24x7 নিউজ বেঙ্গলের সকল দর্শক বন্ধুদের দেবশ্রী স্বাগত। আজকে কিছু কথা নিয়ে এবং কিছু কথার উত্তর জানতে কিন্তু আজকে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি দক্ষিণ বরানগরের টাউন প্রেসিডেন্ট ও পৌর সদস্য আইনজীবী বিশ্বজিৎ বর্ধনের কাছে, এবং তার থেকে আমরা জেনে নেব যে কিছু বিষয় যেগুলো হয়তো এই চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরও হয়তো কোথাও না কোথাও প্রশ্ন থেকেছে। সেই সমস্ত প্রশ্নেরই উত্তর আমরা জেনে নেব দাদার কাছ থেকে। বিগত কিছু সময় অনেক কিছুই বাংলার মানুষ দেখলো, কোথাও নবান্ন দখল, কোথাও রাত দখল। তা এই যে পরিস্থিতি, সেখান থেকে আবারও একটা ভোট, তার রেজাল্ট, সেখান থেকে কি বোঝা যাচ্ছে? তৃণমূলে কি মানুষের ভরসা? একদমই তাই। কারণ যে অবস্থা সৃষ্টি করেছিল অতীতে এই রকম রাত দখল করা এই আন্দোলন অতীতে হয়েছে বলে আমার মনে হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওই একই সময় তখন ফেসবুকে ওই বাংলাদেশের কিছু কিছু চ্যানেলে এই রাত দখলের কথাটা আমরা শুনছিলাম। তো অনেকে ভেবেছিলেন যে ওইরকম কিছু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বোধহয় কিছু করা যেতে পারে, কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আন্দোলনের প্রোডাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, মামাটি মানুষের নেত্রী। তিনি তো আন্দোলন করতে করতে এই জায়গায় এসছেন। তো তাকে যদি আন্দোলন শেখাতে হয় বা কেউ যদি আন্দোলনের কথা গিয়ে বলে, তো স্বভাবতই তিনি এই ব্যবস্থা কি করে মোকাবিলা করবেন তার থেকে ভালো বোধহয় কেউ জানে না এই মুহূর্তে বাংলায়। আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিশ্বাস করে বলে এখনও তৃণমূল কংগ্রেস আজকে যে আন্দোলন বা অতীতে যে আন্দোলন, একটা সময় তো আমরা দেখেছি যে যখন একটা সময় এমন ছিল যে বাংলায় তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কোনো আন্দোলন হবে, বামফ্রন্টের বিরুদ্ধে কোনো আন্দোলন হবে, এবং পরবর্তীকালে সেই বামফ্রন্টকে সরিয়ে কোনো রাইটিস্ট অর্গানাইজেশন ক্ষমতা দখল করবে, এটা আমরা ভাবতে পারিনি। এবং তথাকথিত অন্যান্য দল যারা ছিল রাইটিস্ট পার্টি, আমি কারোর নাম বলছি না, তারা কিন্তু পারেনি সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সেই অত্যাচার, বাম আমলের সেই অত্যাচার। আমরা দেখতে দেখতে সেই ওই চমকাইতলা, কেশপুর, মঙ্গলকোট, নন্দীগ্রাম, সিঙ্গুর, এই সমস্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়। তো আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে আমরা সেই কাজ করব, সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সুতরাং বলা যায় যে আমরা যে কাজ করেছি, উন্নয়নের কাজ করেছি, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই ভরসা করে। আর এই সমস্ত আন্দোলন করে তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু করা যেতে পারে না, তা সেটা প্রমাণ মানুষ দিয়ে দিয়েছে। এই যে 6-0 যে হয়েছে রেজাল্ট, সেই তারই প্রতিফলন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে, তার কাজের উন্নয়ন করেছে। বাংলার মানুষ এখনও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবজোয়ার কর্মসূচির মধ্য দিয়ে যে আন্দোলন বাংলার মাটিতে শুরু হয়েছে এবং আগামী দিনেও হবে। সুতরাং আমরা এগুলো নিয়ে ভাবি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল সেভাবে আছে এবং আগামী দিনও থাকবে। 2026-এও দেখবেন আমরাই আবার আসব, আমরা মানুষের আশীর্বাদ দিয়ে আমরাই আবার সরকার তৈরি করব। আমার যেটা বলার যে সেই সময় আমরা যে বিভিন্ন ধরনের প্রকল্প রাজ্য সরকারের দ্বারা চলছে এবং বহু মানুষ সেখান থেকে বলা যেতে পারে উপকৃতও হচ্ছে, এবং কিন্তু সেগুলো নিয়ে কিন্তু রাজ্য সরকারকে অনেক ক্ষেত্রে অনেক রকম কটাক্ষ করতে আমরা বিভিন্ন রকম মাধ্যম জুড়ে আমরা দেখতে পেয়েছি। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? যেমন কটাক্ষ করে তো কিছু করা যায় না, তার কারণ মানুষ তো উপকার পেয়েছে। এই যে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, মানুষ তো এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই যে দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্য দিয়ে শয়ে মানুষ লাইন দিয়ে যে সেই সুবিধা নিয়েছে, এবং সেটা তো অস্বীকার করার উপায় নেই। তো আমরা সেই কাজ করেছি, তো মানুষ সেটা আশীর্বাদ করবে। অতএব আমরা ওই এটা নিয়ে কটাক্ষ করলেও আমাদের কিছু যায় আসে না। এবার আমরা কোথাও না কোথাও এটাও কিন্তু শুনেছি যে কিছু মানুষ বলেছে যে আমরা উৎসবে নেই,
সেখান থেকে আপনার যে বিশেষ করে আপনার যে এলাকা সেখানে আমরা অনেকগুলো পুজোও দেখেছি এবং এবার বলা যেতে পারে রাজ্য জুড়ে খুব শৃঙ্খলাবদ্ধভাবে আমরা দুর্গাপুজো, কালী পুজো এবং অন্যান্য পুজোও কাটিয়েছি। তা কিছু মানুষ যারা যে বলেছিল যে আমরা উৎসবে নেই, তা আপনার এলাকা জুড়ে আপনি সেই সময়টা আপনি কি দেখেছিলেন যে মানুষ কতটা উৎসবে ফিরলো আপনার এলাকায়? দেখুন, এই যে বলছেন না কিছু মানুষ এসব বলেছিল, যারা বলেছিল তারা তো মানুষের থেকে বিচ্ছিন্ন। এবং বাংলার মানুষ যে উৎসব আজ চায় এবং বাঙালির একমাত্র এই উৎসব, সারা বছর মানুষ আনন্দ করেন এবং এই উৎসবকে কেন্দ্র করে যে ব্যবসা, এই কুমারটুলি বলুন, যে সমস্ত যারা ঠাকুর বানায় এবং পুজোর চলাকালীন এই ফুচকা বলুন, নানা রকম খাবার যারা বিক্রি করে, তাদেরও তো একটা আর্নিং হচ্ছে। তো ন্যাচারালি এই উৎসব বাংলার মানুষ চেয়েছে। ওই কিছু মানুষের কথায় উৎসব মানে উৎসবের বাজার নষ্ট হয়ে যাবে এরকম পরিস্থিতি বাংলার হবে না কোনো দিন। আর যারা এসব বলছে তারা মানুষের সাথে নেই, মানুষ থেকে তারা বিচ্ছিন্ন। তাই আবারও বলি, আমাদের এখানে খুব ভালো উৎসব হয়েছে। শুধু আমাদের বরানগরে কেন, আমি নিজেও পুজো করি, তো সুতরাং সারা বাংলা জুড়ে এই উৎসব মানুষ সাড়া দিয়েছে এবং আপনি দেখবেন কার্নিভালেও মানুষ শয়ে শয়ে মানুষ সেই উৎসব দেখেছে। সুতরাং আমরা এটা ভাবি যে বাংলার মানুষ ওই কারোর বিচ্ছিন্ন কোনো মানুষের কোনো রকম কথা গ্রাহ্য করবে, এটা আমার মনে হয় না। অনেক ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছিলাম এই পৌর সদস্য আইনজীবী বিশ্বজিৎ বর্ধনের কাছে। আর সব ধরনের খবরের জন্য চোখ রাখুন 24x7 নিউজ বেঙ্গল।